ব্যতিক্রমী এক আবেদন করে সবার নজর কেড়েছেন মেহেরপুরের তোফাজ্জল হোসেন। জটিল রোগে আক্রান্ত 2 সন্তান, নাতি ও স্ত্রীকে ওষুধ খাইয়ে মেরে ফেলার অনুমতি চেয়ে আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে। প্রশাসনও অসহায় এক ব্যক্তির আবেদনকে গুরুত্বের সাথে নিয়েছে। দেয়া হয়েছে চিকিৎসা সহ সব ধরনের সহায়তার আশ্বাস। কেউ হয়তো এমন আবেদন দেখেননি কখনো। অসহায় এক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন স্নেহের 2 সন্তান, নাতি আর স্ত্রীকে ওষুধ খাইয়ে মেরে ফেলার। মেহেরপুর শহরের বেরপাড়ার তোফাজ্জল হোসেন জানান, 2 ছেলে আব্দুস সবুর ও রায়হান, নাতি সৌরভ, 3 জনই ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত। স্ত্রীও বুদ্ধি প্রতিবন্ধী। তাদের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত তিনি। পরিবারের রুটিরুজির প্রধান উৎস একমাত্র দোকানও বিক্রি করে দিয়েছেন চিকিৎসার খরচ জোগাতে। তাই প্রতিটি বেলা পরিবারের লোকজনের কাটে খেয়ে না খেয়ে। নিজে কিছু করতে পারিনি, আমি শরীর বসতে পারিনি, ভাতও খেতে পারিনি। আমার মেয়ের ঘরে এই সন্তানটা হয়েছে, তো এর ভিতরে ওই সিমটম গুলো পাওয়া যায়। আমরা আরো দুশ্চিন্তায় পড়ে গেছি। এটাকে নিয়ে আশা ছিল যে হয়তো এটা সুস্থ হবে, কিন্তু আমাদের তো সব আশায় আমাদের শেষ হয়ে গেছে। এমন আবেদনের জন্য প্রস্তুত ছিল না জেলা প্রশাসনও। বলছেন অসহায় পরিবারটির সব ধরনের সহায়তা করবেন তারা। আমি কেন, হয়তো কোনো কর্মকর্তাই এ ধরনের আবেদন তার সামনে হয়তো আসেনি, যে ছেলে সন্তান নিয়ে তিনি মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিতে চাচ্ছেন। সমস্ত অবস্থাটাই ধৈর্য ধরে এটা মোকাবেলা করার জন্য তাকে আমি পরামর্শ দিয়েছি, এবং আমি বলছি আমরা সবাই আপনার সাথে আছি, আমরা চেষ্টা করব। বিভিন্ন সায়েন্স জার্নাল থেকে জানা গেছে, মাসকুলার ডিস্ট্রফি রোগে আক্রান্তদের শরীর দুর্বল হয়ে পড়ে, কমে যায় পেশি শক্তি। মূলত এই রোগে শিশুরাই বেশি আক্রান্ত হয়, হারিয়ে ফেলে শক্তি। জটিল সমস্যা দেখা দেয় শ্বাস প্রশ্বাসেও। চিকিৎসা বিজ্ঞানে মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্তদের এখনো পুরোপুরি সেরে ওঠার ওষুধ আবিষ্কার হয়নি। বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে আনা যায় মাত্র। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।